আল্লাহ এখন কি ভাইবা রাখছে আমাকে গুনে। আমাকে ধর দেখি ধরতে পারছ কি না। খা খা ভালো করে খা। জীবনে আব্বা আম্মু বাইসে থাকা মনে মাথার উপর একটা মস্ত বড় ছাদ থাকা। চিন্তা করবো না, চিন্তা করবো না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কবে ঠিক হইব? চুপচাপ গুটি খানা আমাকে দে। এই আবার ঝগড়া শুরু করলি তোরা? ঠিক আছে বানাই নিস। ওয়ালাইকুম আসসালাম মিয়া। আল্লাহ আমার উপরে এত সহায় হইলো কেন? আর কইস না ভাইয়া, সামনে রমজান মাস, ঈদ আইতেছে। হাতি যখন ফান্দে পড়ে তখন কুয়ার বেঙ্গল লাথি মারে। হে আল্লাহ, সব কিছু ঠিক করে দাও গো। আব্দুল দাঁড়া, দৌড়াইস না, পয়রে যাবি, দাঁড়া আব্দুল। আমাকে ধর দেখি ধরতে পারছ কি না বাবর। যদি ধরে ফেলি তবে আজ আমি গুড্ডি উড়াবো, আর তুই নাটাই ধরবি। এই দেখ তোরা ধইরা ফেলছি, কইছিলাম না ধইরা ফেলমু। তুই আমার থেকে কত বড়, তোর সাথে আমি দৌড়াই পারি? হ্যাঁ বুঝছি, তোরে আর এখন এত পিরিত মরা কথা কইতে হবো না। চুপচাপ গুডিখানা আমাকে দে, লাটাই নিয়ে তুই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ নে ধর, তুই উড়া। তুই হইলি গিয়া আমার দোস্ত, তোকেই তো দিমু। আমার যা কিছু আছে সব কিছু তো তোরই রে। হ্যাঁ রে আব্দুল, তোর মতো বন্ধু আর কোথায় পাইবো না। চল আজকে আমরা দুজনে মিলে গুড্ডি উড়াই। হ্যাঁ 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 চল। নে উড়া, হ্যাঁ উড়াচ্ছি। করিম ভাইজান, হ্যাঁ, কয়েকদিন ধরে যা বৃষ্টি হলো, ফসলগুলো তো সব নষ্ট হয়ে গেলে কি হবে এখন? সেটা তো আমিও ভাবতেছি উসমান ভাইয়া। চারিদিকে এত ধার দে না, কেমনে যে সামাল দিব বুঝবার কোনো তাল পাইতাছি না। 2 মাসের মধ্যে জমিদারকে টাকা না দিলে যে আমাদের বাড়িতে এসে হানা দিব। আল্লাহ এখন কি ভাইবা রাখছে আমাকে গুনে, কেমনে কো ক? আল্লাহ যদি চায় ওরা বাড়িতে এসে হানা দিব তাহলে দিব, আর আল্লাহ যদি এইসব কিছু না চায় তাহলে দিব টাকা জোগাড় করে কোনো মতে। ভাইজান এইটা তুমি একদম ঠিক কথা কইছো, সবই এখন আল্লাহর দোহাই। চল মাঠে চল, কয়টা ঘাস পাতা টোকায় আনি। গরু ছাগলের দিয়ে তো আর না খায় না রাখান যাইবে না। চল। চলো চলো ভাইজান। হে আল্লাহ, সব কিছু ঠিক করে দাও গো, সব কিছু ঠিক করে দাও গো। চল চল ভাইজান চল। ভাইজান, আমাগো আব্বা আমি মরে যাওয়ার পর ঘরটা না খুব ফাঁকা ফাঁকা মনে হয়, নিজেকে খুব হালকা হালকা লাগে। শুধু তোর দেখা না রে ভাইয়া, আমারও মনটা খুব ভাঙ্গা পড়ছে রে আব্বা আম্মু চলে যাওয়ার পর। জীবনে আব্বা আম্মু বাইসে থাকা মনে মাথার উপর একটা মস্ত বড় ছাদ থাকা, আর এখন এই ছাদটাই আমাকে নাই। ভাইজান, আল্লাহর কাছে যখন চলে যাওয়ার সময় হয় না, তখন আল্লাহ নিজেই ডাইকা নিয়ে যায়, তাই না? এটা একদম তুই ঠিক কথা কইছিস রে। তখন আমাকে নিজেকে সামলাইতে হবে, নিজেকে বাড়ি ঘর, নিজেকে সব কিছু। আর আমার আল্লাহ তাআলার ওপর সব সময় বিশ্বাস আছে, ও যা করবে সব ভালোই করবে। এখন ভালোই ভালো জমিদারের টাকা খান দিতে পারলেই ভালো। জমিদারের টাকা শোধ হয়ে গেলে তোরে একটা ভালো মেয়া দিয়ে দেখা শাদি করাই দিব, ঠিক আছে? নে 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 তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। আমি আমি ও আমি কি ব্যাপার আব্দুল, বাসায় এত তাড়াতাড়ি চলে আইলি? খেলতে আর ভালো লাগতেছিল না, তাই গগন নিয়ে চলে এলাম।
হায় রে আল্লাহ, খেলতে গেলে তো তোর না গালি পাওয়া যায় না। আজকে দেখে ঘুম থেকে উঠলাম। আর কয় না চাচি, গুড্ডি খেলতে গিয়া গুড্ডি বুম হইয়া গেছে, এই জন্য চলে আইলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাই তো কই, আল্লাহ আমার উপরে এত সহায় হইলো কেন? যাগে বস, ক্ষুধা পাইছে নিশ্চয়ই, কিছু খাবি তোরা? আমি একটু পানি দাও, তাইলেই হইব। বস দুইজনা, দিতাছি পানি। তোর জন্য আজকে আমার গুড্ডি বুম হইয়া গেল। তুই 50 সুতা লাগাবি তো আমি কি করব? পচা না, ভালোই ছিল। এই, আবার ঝগড়া শুরু করলি তোরা? নে নে, পানিটা খাই আরে দুইজনে। আচ্ছা চাচি, সামনেই তো আপনার গো রমজান মাস, আর ঈদ আসতেছে, তা কি ভাবনা চিন্তা করলেন? এখনো কিছু ভাবা হয় নাই রে গগন। টাকা পয়সার খুবই সমস্যা, দেখি কি করম যায়। তা কইছি যে তবু না সামনে বৈশাখ মাস, তবু না গণেশ পূজা, পূজা হইব না এইবার? হ্যাঁ হবো, তা আমাগো মুদিখানার দোকানে পূজা হবো। আচ্ছা ভালোই তো। আব্দুল, তোর আব্বু আর চাচা কোনখানে? আব্বু আর চাচারে তো মাঠে দেখলাম। ও আচ্ছা আচ্ছা। জানো তো গো ভাইজান, আমাগো আমি আব্বা মরে যাওয়ার পর অতটা একা একা মনে হয় না। কেন রে, কাউকে পায়া গেলি নাকি? হ্যাঁ, আরে না না, তেমনটা কিছুই না। আমি আব্বু মরে যাওয়ার পর তোমার মতো একখান ভাইয়াকে পাইছি, ফাতিমা ভাবিরে পাইছি, যারা আমাকে আমি আব্বুর মতনই খেয়াল করে, আদর কইরা আগলাইয়া রাখে। আর বাকি থাকলো আব্দুল, ওর সাথে হাসতে হাসতে দিন কাইটা যায়। এইদিকে আল্লাহ আমার উপর খুব সহায় হয়েছে। উসমান ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরাই ওইটাকে অন্যভাবে নিয়ে আনি। আর দেখ, শুধু আল্লাহর উপরে দোষ দিলেই তো হইলো না। আমি আব্বুর তো বয়স খানা তো কম হইলো না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম মিয়া। এই পানে কই চললাম মিয়া? আমি তো এদিক দিয়ে যাইতেছিলাম, তা তোদেরকে দেখলাম, ভাবলাম একটু কথা কয়া যায়। তোরা দেখতেছি মনের সাথে মুড়ি চিবাইতেছিস। হ্যাঁ, ওই কাজ করতে করতে পেটে একটু টান লাগে গেছে, তাই একটু মুড়ি চিবাইতেছি। খা খা, ভালো করে খা, আর খাইতে খাইতে ভুলে যাস না যে জমিদারের টাকা এখান দেওয়ার লাগবো। 3 মাস সময় হয়েছে, মনে আছে তো? হ্যাঁ, মনে তো আছে। আর ওইটার জন্যই তো দিন রাত তোদের পুইরা খাইটা টাকা জোগান দিতাছি। সেটা তো বুঝলাম, কিন্তু জমিদার অবজনের টাকাটা সময় মতো পাওয়া যায়। চললাম আমি, আমাদের সময় হয়ে আইলো। আসসালামু আলাইকুম। হাতি যখন ফান্দে পড়ে তখন কুয়ার ব্যাঙ্গল লাথি মারে। উসমান ভাইয়া, চল, নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজটা ছেড়া ফেলি। চল চল চল। আমি জান, গগন আমাকে বলছে যে ওর আম বাগানে যদি আম হয় তাহলে আমাকে 1 ব্যাগ আম দিবে। বাহ, এটা খুব ভালো কথা রে আব্দুল। গগনের মতো আর একখান ভালো ছেলে হয় না। কি ব্যাপার, কে এক ব্যাগ আম দিব? হ্যাঁ, ওই যে গগন দিব। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, তোমার ভাইজানের কি হই আছে, এমন করে বসে বললো যে? আর করো না ভাবি, জমিদারের ছেলে আজ টাকার জন্য অনেক কথা শুনাইছে ভাইয়ারে, তাই। কি গো, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার, মন চিন্তা খারাপ কেন তোমার? কি আবার কথা কইছো ইকবাল? কথা শুনোনের ঘর কইরা রাখছি তো, কথা তো শুনতে হইবই। চিন্তা কইরো না, চিন্তা কইরো না, সব ঠিক হইয়া যাবে। চিন্তা করবো না, চিন্তা করবো না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কবে ঠিক হইব? এদিকে টাকা জোগান দিতে পারতাছি না আমি। আল্লাহ তো আছে, দেখবা কিছু না কিছু রাস্তা ঠিক উনি বের করে দিবেন। এই ভরসায় তো বইসা আছি ফতিমা। হে আল্লাহ, কিছু একটা রাস্তা দেখাও গো আল্লাহ, কিছু একটা রাস্তা দেখাও, কিছু একটা রাস্তা দেখাও।
আচ্ছা শিবু, কালকে আমার 500 রসগোল্লা লাগবে, পেয়ে যাবো তো? আপনি হইলেন গিয়া আমাকে দোকানে পুরানো কাস্টমার, আপনি পাইবেন না তো কেডা পাইবে? তার জন্য তো আমি তোমাদের এই মিষ্টান্ন ভান্ডারে আসি, তোমাদের ব্যবহার আমার খুব পছন্দ হয়। তাহলে কাল 11টার মধ্যে পেয়ে যাবো তো? আচ্ছা দাদা বাবু, পেয়ে যাবেন, চিন্তা করেন না। আচ্ছা। বললাম দাদা বাবু, কালকে 500 রসগোল্লার অর্ডার আছে, বানাইতে হইব। ঠিক আছে, বানাই নিস 2-3টা কারিগর নিয়ে। আচ্ছা ঠিক আছে। গ্রামের কথা খুব মনে পড়ে, কবে সে গ্রাম ছেড়ে শহরে চলে আসলাম টাকার উপার্জন করার জন্য। আর আমার বন্ধু করিম ভাই যে কেমন আছে গ্রামে কে জানে, অনেক দিন থেকে ফোন করা হয় না, একটু ফোন করে ওর খবর নেই। এই আমার ভাইজান কেমন আছে? হ্যালো, হ্যালো, আরে শিবু ভাইজান যে, কি ব্যাপার এতদিন পর গিয়ে এই করিম ভাইজানের কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ, আর কইস না ভাইয়া, যে দোকানে কাজ করি সেই দোকানে তো কাজে খুব চাপ, খুব একটা ফাঁকা সময় পাই না তোরে কল করবা। কে ফোন করছে? কে ফোন করছে? আরে ওই যে শহরে আমার দোস্ত থাকে না শিবু, আচ্ছা আচ্ছা ও ফোন করছে। আচ্ছা। হ্যাঁ শিবু ভাইজান, তা কইছি যে তুই কি এখন ওই মিষ্টির দোকানে কাজ করিস নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখনো ওই দোকানেই আছি। তা তোর কাজের কি খবর? আর আমাকে খবর, চারিদিকে ওই ধার দে নাই মইরা যাইতেছি। কি কইস, ওই ধার এখনো শোধ হয় নাই? না রে শিবু ভাইজান, ওই জ্বালাই তো তিল তিল করে মরতাছি। আচ্ছা করিম ভাই, তুই যদি কিছু মনে না করিস তোরে একটা কথা কইব। হ্যাঁ ক না, দোস্তের মধ্যে অত ভাবনা চিন্তা করে কথা কয়ে কি হবে? ক ক ক কয়ে ফেল, যা কবি ক। বলছিলাম করিম ভাই, তুই তো গ্রামে খুব ধার দে না, তো ওইখানে টাকাও ঠিকঠাক ইনকাম হয় না। তো তুই যদি চাইস শহরে আয়া পর, এখানে বেশ কিছু কাজের জায়গা ফাঁকা রয়েছে, কাজে লাগাইয়া দিব, বেশ ভালো টাকা ইনকাম করবি, আর তোর ধার দেন সব সময় তো হয়ে যাইব। এটা তো তুই খুব উপকারের কথা কইরা ফেললি রে ভাই। কিন্তু দেখ ভাই, বাড়িতে তো আমি একা নাই, বাড়িতে আমরা কয়েকজন তো আছি, তো সবার কথাটাই তো শুনে কাজ করতে হইব, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে জানা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, দোকানে একটা কাস্টমার আছে তো রাখলাম, হ্যাঁ, তুই জানা কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ, তুই দোকানপাট ভালো করে সামলা। হ্যাঁ হ্যাঁ, আমি জানাবো তোরে, হ্যাঁ জানাবো জানাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। সবই তো শুনলা ফতিমা, তা কি কও, আমরা সবাই মিলে কি যাব নাকি শহরে? সে তো যাওয়াই যায়, কিন্তু আমাদের সামনে রমজান মাস ঈদ আইতেছে, এখন যাওয়াটা কি ঠিক হইব? ফতিমা, তুমি না কইছো যে আল্লাহ ঠিক কিছু না কিছু একটা রাস্তা বের করে দিবে, তো হয়তো আল্লাহ হয়তো একটা রাস্তা জোগাড় করে দিল। সে তো আছেই, তবে চলো নতুন জায়গায় নতুন রকম করে সব কিছু আবার শুরু করা যায়, হয়তো আল্লাহও দেয় যায়। নতুন জায়গায় নতুন রকম করে আমরা দুইজনে মিলে রমজান মাসটা শুরু করি। আল্লাহ, অবশেষে তুমি একটা রাস্তা বের কইরা দিলে, ওখানে গিয়া যদি একটু ধার দেনা শোধ করা যায় আমাদের লগে। ফতিমা চলো তাহলে, উসমান আর আব্দুল ওদের গিয়েও পুরো ব্যাপারটা জানাই, ওরা কি কয়। হ্যাঁ, ঠিক আছে, চলো 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 চলো। উসমান, আব্দুল, শোন এদিকে। জি ভাইজান। জি আব্বু। শোন, বলছি যে ওই শহরে ওই শিবু শিবু ভাইজান যে ভাই, তাও ফোন করছে, কইছে যে শহরে গিয়ে যদি আমরা যদি কাজ করি তাহলে বেশ ভালো টাকা পাবো, আর ওতে আমাদের ভাব দেনা গেলেও সব শোধ হয়ে যাবে। তো আমি আর ফতিমা মিলা ভাবনা চিন্তা করলাম যে আমরা শহরে যাই। তো তোরা কি কইস? তোমরা এখন যা ভাববা তাই হবে, আমরা কি বলবো আর, তোমরাই তো এখন আমার কর্তা।
বেশ, তবে আমরা পরশুই শহরের দিকে রওনা দিয়া ফেলি। হ্যাঁ ঠিক আছে, তুমি দেখো। কিন্তু কিন্তু পাশে একখান মসজিদ আছে না, হ্যাঁ। ওইখানে একটু নামাজ খান কইরালি। সে তুমি যা কইবা বেগম, তোমার কথায়। ঠিক আছে, তাহলে আমরা পরশুই কিন্তু তাহলে বের হবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد